সেই বছর জামাই ষষ্ঠীতে আমরা যাইনি। আমরা বোনেরা মিলে সবাই গিয়েছিলাম বাপের বাড়িতে। প্রায় এরকম বর্ষা এসে গেছিল। আর দিদিরা তো আম কাঁঠাল সব জোগাড় করে রেখেছে গাছের জিনিস আমরা নিয়ে আসবো বলে। তো আগে যথারীতি আর বাবা তো মহা আনন্দে বসে আছে, কি কি মেনু হবে, কোন দিন কি মেনু হবে, বাজার দোকান করে আনন্দে বসে আছে। কারণ ওই সময়গুলো আমাদের একদম বাড়িতে চাঁদের হাট বসে যেত আর কি। আর আমরা 3 বোনে তো প্রথম দিনটা সারা রাত গল্প, আমাদের প্রত্যেকবারের মতো 4টে 4:30 অবধি রাত, মানে ভোরে অবধি গল্প করে তারপরে শুতাম। তারপরে যথারীতি আমার বাপের বাড়িতে রান্না হবে, মা জোগাড় টোগাড় সব করে রেখেছে, দিদিরা মিলে রান্না হবে, আর আমি তো পুরো গেস্ট বসে আছি। আর সেই বছর আমি আর বুদু, মানে আমার মেজদি, ঠিক করেছিলাম যে কাঁঠাল আর পুয়ে নিয়ে আসবো না, দুজনে খেয়ে আসবো। কারণ সেবার অনেক কিছু জিনিস হয়ে গেছিলো, আম ফাম ছিল, অনেক কিছু, ব্যাগ ভারী হয়ে যাবে। সকালবেলা যথারীতি সবাই বাপের বাড়ি চলে এলাম। এসে জলখাবার টলখাবার মিটে যাওয়ার পর দুপুরবেলা রান্না শুরু হয়ে গেল, দিদি বুদু মা মিলে। আর বাবার ছিল যে রান্নাটা বেশি ভালো করে সে রান্নাটা করবে। তার কারণ হচ্ছে মানে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে যাকে বলে। তা সেই মতোই যে ব্যবস্থা হলো। তো ওই 1টা 1:30 নাগাদ যথারীতি রান্না টান্না মোটামুটি শেষ হয়ে গেল। এবার বাকি রান্নাগুলো মা বললো, যা তোরা এবার বোনেরা গল্প কর, আমি বাকিটা সামলে নেব। এবার আমরা 3 বোনে আগের থেকেই ঠিক করেছিলাম যে, মানে 2 বোনে ঠিক করেছিলাম যে এবার আর কাঁঠালটাকে বয়ে নিয়ে আসবো না, ওখানে খেয়ে আসবো। কারণ দিদিরা কাঁঠালটা সত্যি বলতে কি খুব আশা করে রেখে দিয়েছিল যে আমরা নিয়ে আসবো, কাঁঠাল 2টো রেখেছিল। তো আমরা বললাম না, আমরা একটা ভাঙ, আমরা খেয়ে যাব। তো আমার তো বদমাইশি বুদ্ধিগুলো একটু আসে, তা আমি বললাম কি চল আজকে কাঁঠালের কম্পিটিশান হোক বলে আমরা চুপি চুপি ও বাড়িতে কিছু না জানিয়ে দিদির বাড়ি চলে এসেছি 3 বোনে। আর সবাই জামাইরা নাতি নাতনি সবাই বাবারা সব ওখানে আছে। দিদির বাড়ি চলে এসেছি, দিদি টেবিলের ওপর বসে কাঁঠাল ভাঙছে, আর আমি আর বুদু চেয়ারে পাশাপাশি বসে 2টো ডিশ নিয়ে কম্পিটিশান শুরু হয়েছে। যথারীতি খাচ্ছি, এবার 15টা কোয়া খাওয়ার পরে একটু হাঁপিয়ে গেছি। আর জয়দা দেখছি খালি ওখান দিয়ে না ঘোরাফেরা করছে। এবার 15টা যখন হয়ে গেছে জয়দা খালি বলল, তোরা একটু শরীর বুঝে খাস কিন্তু। যাই হোক, জেদে পড়ে খেয়ে যাচ্ছি, কিন্তু এইবার তো কষ্ট শুরু হয়ে গেছে, অত তো খাই না একসাথে, কিন্তু কেউ তো দমবো না। আর আমার তো জেদ যদি চাপে তো হবেই। তো চলছে যথারীতি 24-25 যখন হলো, আমি আর বুদু দুজনের দিকে তাকাচ্ছি। হঠাৎ করে বুদু বলল, আমি আর খাবো না, আমি আর পারবো না। আর যেই দিদি কোয়াটা আমার পাতে দিয়েছে, আমি তো একদম আনন্দে মেতে উঠেছি, জিতে গেছি। আর দিদি আর বুদু খুব হাসছে আর হাততালি দিচ্ছে, বলছে হ্যাঁ জিতেই গেছিস। সেদিনকে জিতে প্রচণ্ড আনন্দ হয়েছিল। কিন্তু এত বছর পর যখন সকলকে হারিয়ে ফেলেছি, তখন না এক সময় মনে হয় হয়তোবা সেদিন বুদু না নিজে হেরে আমাকে জিতিয়েছিল। কারণ বরাবরই খাওয়ার দিকে ওই একটু বেশি পটু ছিল, কিন্তু ও আমার মুখের দিকে তাকিয়ে হয়তো বুঝতে পেরেছিল যে আমি আর পারছি না, কষ্ট হচ্ছে, তাই নিজে হেরে গেছিল। আসলে তখন তো এত ভিডিও ছবি ছিল না, তাই বর্তমানের মধ্যেই বাঁচিয়ে রাখলাম আমার সেই হারিয়ে যাওয়া মিষ্টি মুহূর্তগুলো।